অতীতে রে বিলাবল বিলাবল প্রেমের কলি পাবন অবতার গৌরাঙ্গ সুন্দর, ওনাকে যদি অবতার বলা হয় একটু কম বলা হয়। অবতারের লিস্টে কিন্তু ওনার নাম নেই আছে, অথচ বেশিরভাগ ভক্তকে প্রশ্ন যদি করা হয় যে গৌর হরি কি অবতার, প্রায় সবাই বলবে হ্যাঁ গৌর অবতার। আরে বাবা, তা যদি হয় সত্যযুগ থেকে যদি একটু অবতারের লিস্ট আমরা লক্ষ্য করে দেখি, দেখবেন কবি জয়দেবের গীত গোবিন্দম, সেখানে কিন্তু 10 অবতারের স্তোত্র খুব সুন্দরভাবে দেওয়া আছে। সত্যযুগে 5টি, ত্রেতা যুগে 2টি, দাপরে 1টি, আর কলিযুগে 2টি। এই হচ্ছে 10টা অবতার। সত্যযুগে 5টা হচ্ছে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে হচ্ছে রাম আর পরশুরাম। দাপরে হচ্ছে সংকর্ষণ অবতার, দাদা বলরাম। আর কলিযুগে হচ্ছে বুদ্ধ আর কল্কি। একটা হয়েছে আর একটা হবে। মাঝখানে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন বড় অবতার। বড় অবতার বা অবতরী। একটু না বুঝলে বাবা ওই মনে হবে যেন কীর্তন খুব কঠিন, জট পাকানো আছে, বলে কে অবতার আর কে ভগবান, বাবা এইসব মাথায় ঢোকে না। তার জন্যই তো কীর্তন শুনতে যাই না। কীর্তনে বলছে নাকি গৌর অবতার নয়, স্বয়ং ভগবান। তাহলে অবতারই বা কি আর ভগবানই বা কি? এই জট পাকানো জিনিস কি আর শুনে বোঝা যায়? বলে জট যেখানে পাকানো আছে বাবা, জট খোলার ব্যবস্থাও আছে। অবতার আর ভগবানের মধ্যে পার্থক্যটা একটু বুঝে নিতে হবে। অবতার আর ভগবানের মধ্যে পার্থক্য একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আমি। মনে করুন আপনাদের গ্রামে কোনো একটা ছোটখাটো ঝামেলা লেগেছে, বন্ধুতে বন্ধুতে বা ভাইয়ে ভাইয়ে বা পাড়ার দুটো ঘরের মধ্যে। ঝামেলাটা কিন্তু খুব ছোট, তবুও কোনো একজন প্রশাসনে ফোন করে দিয়েছে যে আপনারা ব্যবস্থা নিন, এখানে একটা ঝগড়াঝাটি হচ্ছে। তা বাড়ি বাড়ি বা ভাইয়ে ভাইয়ে ঝগড়া, এসপি, ডিএসপি, ডিএম সবাই চলে আসবে বলে মনে হয়? ঝামেলাটা ছোট হলে কে আসবে? থানাতে যখন ফোন করেছে আসতে একজনকে হবে, তখন কি করবেন? ওই পদস্থ ডিপার্টমেন্টের, কিন্তু ওই ডিপার্টমেন্টের প্রশাসন বিভাগীয় কোনো একজন কর্মী, যারা নিচু স্তরের কর্মী, তাদেরকে বলবে এই বাবা যাতো যাতো ওই জায়গা ওই ভবাইপুরে একটু কি ঝামেলা হচ্ছে, যাতো দেখে। আর যদি ঝামেলাটা বড় হয় তখন ওই নিম্ন পদস্থ দিয়ে আর হবে না, তখন ডিপার্টমেন্টের একদম যিনি হেড তাকে আসতে হবে। ঠিক তাই আমাদের যখন ধর্ম সংকটটা ছোটখাটো হয়, তখন ভগবান তার ডিপার্টমেন্টে নিজের অংশ দিয়ে যাকে পাঠিয়ে দেয় সেটা হচ্ছে অবতার। আর ভগবান যখন দেখেন যে এই ঝামেলা বাবা ছোটখাটো নয়, আমার ডিপার্টমেন্টের কাউকে পাঠালে হবে না, আমার অংশ দিয়ে কাউকে পাঠালে হবে না, আমাকেই যেতে হবে, তাকে বলে বড় অবতার বা অবতরী বা স্বয়ং ভগবান। তাই কলিযুগে হলো আমার গৌর হরি বড়ই অবতার। অতীতে বিলা
পতিতে আমরা কিছু বিতরণ করলে একটা লিস্ট বানাই, তাই না? অনেক ধনী ব্যক্তি দেখবেন পুজোর সময় বস্ত্র বিতরণ করে না? অনেক ধনী ব্যক্তি দেখবেন শীতের সময় শীত বস্ত্র বিতরণ করে, কম্বল দেওয়া হবে। কিন্তু কম্বল দেওয়া হবে তার জন্য কিন্তু একটা লিস্ট বানানো হয়, কাকে কাকে দেওয়া যাবে। কিন্তু আমার গৌরহরি এত মূল্যবান একটা জিনিস নিয়ে এলেন, সেই জিনিসটা এনে যখন বিতরণ করলেন কোনো লিস্ট নাই বাবা। কে পাবে কে পাবে না, কে যোগ্য কে অযোগ্য, কে ধনী কে দরিদ্র, দাঁড়ে দাঁড়ে বিলাইলে দাঁড়ে দাঁড়ে বিলাইলে দাঁড়ে দাঁড়ে বিলাইলে পতিতে পাবন গৌর আমার, দাঁড়ে দাঁড়ে বিলাইলে পতির পাবন গৌর আমার, দাঁড়ে দাঁড়ে বিলাইলে পতিতে পাবন গৌর আমার, কোনো বিচার করে না, কোনো বিচার করে না, কোনো বিচার করে, কোনো বিচার করে না, না 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 না, কোনো বিচার করে না, কে ধনী কে দরিদ্র, কে ধনী কে দরিদ্র, কোনো বিচার করে না, কে চণ্ডাল কে ব্রাহ্মণ, বিচার করে না, কে যোগ্য কে অযোগ্য, বিচার করে না, কে ধনী কে দরিদ্র, বিচার করে না, কে চণ্ডাল কে ব্রাহ্মণ, কে ধনী কে দরিদ্র, গৌর মারে জানে তারে প্রেম মহাপ্রভুর খুব প্রিয় গান। মহাপ্রভু মাঝে মাঝে গৌরীদাসকে বলতেন, গৌরীদাস একটু বড় একতালির বাজনা বাজাও। গৌরীদাস বলতো, প্রভু বড় একতালির বাজনা তো বাজাবো, গান কে গাইবে? তখন বক্রেশ্বর পণ্ডিতকে বলতো, বক্রেশ্বর পণ্ডিত তুমি একটু বড় একতালির গান গাও আর গৌরীদাস তুমি একটু বাজাও। তখন দুজন মিলে বলতো, প্রভু আমরা না হয় গাইবো আর বাজাবো, তা তুমি কি করবে? তখন গৌরহরি বলতো, তোমাদের গান আর বাজনা শুনে আমি ধুলাই গড়া গড়ি ও দুটি নয়ন জলে বুকে ভারে আমি ধুলাই দেব না
হচ্ছে সেই বড় একটালির কাটা। বুকে বুকে ভাষায় ধোলাই গড়া গড়ে দেব। 1 2 3 4 5 6 7 বুকে বিনয় করে तस्मै महाप्रेम रसप्रदाय चंद्राय नमोस्ते। কত সুন্দর পদাবলী, বড় অবতার ভাই, বড় অবতার, পতিতেরে বিলাওয়ালো প্রেমেরও ভান্ডার। শুধু তাই নয়, এমনি এমনি কি তাকে বড় অবতার বলা হয় বাবা? তার অনেক কারণ আছে, শুধু আমরাই পারলাম না। খানিকাদের বিষয় সম্পত্তি নিয়ে মজে রইলাম, না গৌর বললাম না হানিতাই বললাম। শুধু আমার 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 বিষয়, আমার ছেলে, আমার মেয়ে, আমার, হ্যাঁ, এই তো আমাদের সব সময় বক্তব্য। এই নিয়ে আমরা মেতে রইলাম। কিন্তু গৌর কৃপা এমন,
গৌড় যাকে কৃপা করেছে বাবা পদাবলী বলছে, পদাবলী বলছে কি দেখো, বলে কি ভাই রূপই আমাদের শ্রী গৌরাঙ্গের লীলা লীলা কত রাজা হইয়া কত মন্ত্রী হইয়া কত জমিদার হইয়া কান্ধে করে বৈষ্ণবের ঝোলা ঝোলা কতজনে করেছে, কতজনে করেছে। দেখো বাবা ওই 6 জনের ছবি দেখবে ঘরে টাঙানো থাকে অনেক ঘরে, প্রত্যেক সনাতনীদের ঘরে থাকার কথা, কিন্তু প্রত্যেকের ঘরে হয়তো নাই, কিন্তু বেশিরভাগ ঘরেই থাকে। তা যে ঘরে থাকে দেখবেন 6 জনের ছবি দেখলে মনে হয় এদের পরনের পোশাকটাও ভালো নাই, কোনো ভিখারি ঘরের মানুষ ভালো ধুতি পাঞ্জাবিও নাই যে পরে দাঁড়াবে ছবি তুলবে। অথচ সেই 6 জনের ইতিহাস যদি একটু ঘেঁটে দেখেন, কেউ ছিল নবাব হোসেন শাহের অর্থমন্ত্রী, কেউ ছিল নবাব হোসেন শাহের প্রধানমন্ত্রী, কেউ ছিল জমিদারের একমাত্র পুত্র যার বাবা তখনকার দিনে 12 লক্ষ টাকা আয়। তাদের হাতের উপরে ধুতি, গায়ে একটা জামাও নাই, হরি হরি বল, হাতে হরিনামের ঝোলা, শরীরটা পাকাটি হয়ে গেছে ভজন করে করে, তালকারির চোঁচ। ভজন করবে তবে তো চোঁচ হবে বাবা, ভোজন করলে তো আমাদের মতো হবে। ভোজনে আমাদের মতো হয়, আর ভজনে দেখবেন যত যত ভজনের যত যত সাধক আছে দেখবেন সব চেহারাগুলো দেখবেন, তাদের আহার বিহারে মন নাই তো, তার জন্য তাদের চেহারাগুলো ওই 6 গোস্বামীকেই দেখবেন একবার ছবিতে, হাঁটুর উপর ধুতি, ছোট ছোট ধুতিও নয়, ওই যে মার্কিন হাঁটুর উপরে পরন পরিধেয়, আর দেখলে মনে হবে ভিখারি, কিন্তু অথচ তারা এক একজন। আজকে যার কথা বলবো তার ভাইপো, হুগলি জেলার আদিসপ্ত গ্রামের হিরণ্য গোবর্ধন 2 ভাই, তার মধ্যে একজনের একটি মাত্র সন্তান, যার নাম হচ্ছে ওই 6 গোস্বামীর মধ্যে একজন, যার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী, যার বাবার 12 লক্ষ টাকা আয়, টাকা পয়সা জমিদারি কোনো কিছু দিয়ে বেঁধে রাখতে পারে না, গৃহ ত্যাগ করে চলে গিয়েছে। বাবা কত পাহারাদার দিয়েছিল, পাহারাদার দিয়ে যতদিন আটকে রেখেছিল ততদিন ছিল। আগেকার দিনে বাল্য বিবাহ ছিল, সেই বিবাহ দেওয়ার পরে সুন্দরী রমণী রেখে বিয়ে দিয়ে দিল, পাহারাদারদেরকে বললো তোমাদের আর দায়িত্ব নাই, তোমরা সবাই যে যা ডিউটি করো। এবার বড় পাহারাদার এনে দিয়েছি, হরিবল। কিন্তু আটকে রাখতে পারে বাবা? কৃষ্ণ ভক্তকে আটকে রাখবে কোন ক্ষমতায়? বাসর রাত্রেই তার স্ত্রীর কাছে কাঁদছে, তার স্ত্রী বলছে তোমার চোখে জল কেন স্বামী? তার মানে কি আমি তোমার সেবার যোগ্য নই? তুমি বলো, কেননা আজকে বাসর রাত্রিতে তোমার চোখে জল, এটা যে আমার অমঙ্গল।
বলো কি করলে তোমার চোখের জল নির্বাপিত হবে? সঙ্গে সঙ্গে বললো তুমি পারবে? বলে যদি নাই পারলাম তাহলে তোমার সহধর্মিনী হলাম কি করে? বলো কি করতে হবে? তবে শোনো, বাবা আমাকে এতদিন পাহারাদার দিয়ে বন্দি করে রেখেছিল, তুমি কি পারবে আজকে রাত্রে ওই গবাক্ষ দ্বারটা খুলে দিয়ে আমাকে কৃষ্ণ ভজনের পথে পাঠিয়ে দিতে? আমায় কৃষ্ণ কেন পারবো না? স্বামী যদি কৃষ্ণ ভজনের পথে যেতে চাই, সহধর্মিনীর ধর্ম তো তাকে পথে অগ্রসর হতে দেওয়া। চলো স্বামী, আমি হাসতে হাসতে তোমাকে গবাক্ষ দ্বার খুলে দেব। তবে কোনোদিন যদি কৃপাময় ভগবানের কৃপা হয়, তবে যেন সেই কৃপা থেকে তুমি আমাকে বঞ্চিত করো। দরজাটি খুলে দিল। সেই রঘুনাথ দাস গোস্বামী গৃহ ত্যাগ করে আজও বৃন্দাবনে হরি হরি বল, প্রত্যেকের স্মরণীয়, পূজনীয়, প্রত্যেকের বন্দনীয় হয়ে তারা রয়েছেন সেই স্বরগোস্বামী। তাই মহাপ্রভু সংকীর্তনে তারা তাদের সব ঐশ্বর্য ভুলে গিয়ে বৈষ্ণবের ঝোলাটা কাঁধে করে, হরিনামের ঝোলাকে সার করে, রঘুনাথ দাস গোস্বামীর কথা তো জানেন, শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে ভগবান তাকে কত না পরীক্ষা করেছে। যাওয়ার পরেই তার বাবা খবর পেয়ে গেল যে সে এখন পুরী ধামে আছে। বলে তোরা কাজ কর, আমার ছেলেকে কিছু 4 লাখ টাকা পয়সা দিয়ে ওখানেই যখন ভালো থাকে থাক। দিতে গিয়েছিল, মহাপ্রভু সেটাকে দেখে বলছে, রঘুনাথ এইগুলো কি? বলে এইগুলো আমার বাবা পাঠিয়েছে। বলে ঘরে যাও, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। এটা হচ্ছে তোমার মর্কট বৈরাগ্য। তুমি বৈরাগ্য হবে, ঘর ছেড়ে এসে পুরীতে বসে থাকবে, আর তোমার ঘর থেকে তোমার বাবা 4 লাখ টাকা পয়সা পাবে, সেটা দিয়ে তুমি সেবা করবে। এটা কোনো বৈরাগ্যের লক্ষণ নয়। সব বন্ধ করে দিয়েছিল। ভিক্ষা করত সিংহর দ্বারে দাঁড়িয়ে। মহাপ্রভু একদিন সেটাও বন্ধ করে দিয়েছিল। তা মায়েরা, যদি বাবার দেওয়া টাকা পয়সা বন্ধ করে দেয়, ভিক্ষা করবে সেটাও যদি বন্ধ করে দেয়, তাহলে সে সেবা কি করবে? খিদে জ্বালা সহ্য করতে না পেরে হুগলি জেলার আদিশস্ত গ্রামের হিরণ্য গোবর্ধনের একমাত্র সন্তান জগন্নাথ দেবের রন্ধনশালার পাশে যে নর্দমা, প্রসাদ রন্ধনের পরে রন্ধনশালা পরিষ্কার করলে ওই জলের সঙ্গে যে উপচে পড়া প্রসাদগুলো বেয়ে আসে, আর যে নর্দমায় পড়ে বাবা, সেই নর্দমার ধারে একটা বড় প্রচুর পাতা নিয়ে বসে আছে রঘুনাথ দাস। সেই ভেসে যাওয়া প্রসাদগুলো তুলে তুলে জড়ো করেছে। যখন এক মুষ্টি হবে তখন মনে করছে, প্রভু এটা খেতে তো বাধা নেই, তুমি বলেছো ভিক্ষা করা গণিকা বৃত্তি, আমি তা করি নাই। আমি নর্দমায় ভেসে যাওয়া প্রসাদ যেটা সমুদ্রে পড়বে, আমি সেই প্রসাদ তুলে এক মুষ্টি নিয়ে যেই খেতে যাবে, সঙ্গে সঙ্গে এসে মহাপ্রভু হাতটা ধরেছে। বলে রঘুনাথ, তুমি আমার ভক্ত? বাহ, চুরি করে তুমি একা একা খাচ্ছ রঘুনাথ? বলে প্রভু এটা আমি তোমাকে কি করে দিতে পারি? কেন রঘুনাথ, তুমি সেবা করতে পারো আর আমি পারি না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন, ভক্তই বা কেমন, ভগবানই বা কেমন। সেই নর্দমাই বয়ে যাওয়া প্রসাদ তুলে জড়ো করেছিল রঘুনাথ। সেই প্রসাদ মহাপ্রভু এবং রঘুনাথ দাস গোস্বামী যাকে বলে মহাপ্রসাদ, সেই প্রসাদ প্রেমানন্দে সেবা করল। তাই বলছে জবনেও আরে
বঞ্চিত বলো জনিকা জয় গৌর জয় শ্রী রাধে। সমাগত ভক্তমণ্ডলী, চলুন এখন আমরা সবাই